আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা ও দোয়া রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো এটা ছিল আমাদের কক্সবাজার ভ্রমণ ব্লগ। গত বছর আমি আর আমার হাজব্যান্ড আমাদের গাড়িতে সেলফ ড্রাইভ করে কক্সবাজার গিয়েছিলাম। সেটা নিয়ে আমার চ্যানেলে একটি ব্লগ আর কি আপলোড করা আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। যারা ইতিমধ্যে সেটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনি প্রয়োজন মনে করেন তো সেই ব্লগগুলো দেখে আসতে পারেন। তো এটা ছিল আমাদের সেকেন্ড টাইম সেলফ ড্রাইভ করে কক্সবাজার যাওয়া। যেমনটা বললাম যে প্রথম গিয়েছিলাম গত বছর 2023 সালে আর এবার 2024 সালে। তো আসলে অনেক দিন হলো ভ্রমণটা কমপ্লিট করে এসেছি আলহামদুলিল্লাহ, বাট আমি আসলে সময় বের করতে পারছিলাম না ভয়েস ওভার দেওয়ার। আপনারা যেমনটা জানেন যে আমি কিন্তু কোনো এডিটিংয়ের কোনো কিছুই করি না, একদম র ফ্লেভারের একটা ভিডিও আপনারা আমার চ্যানেলে সবসময় পাবেন, 100% অনেস্ট রিভিউ পাবেন। আমার চোখ দিয়ে আপনারা আসলে ভ্রমণটা আপনাদের মতন করেই করবেন। এখানে আমি কোনো বাড়তি রংচং বা বাড়তি এডিটিং বা কোনো মানে ফেক রিভিউ যে যেটা ভালো না সেটাকে বলবো ভালো, যেটা সুন্দর না সেটাকে বলবো সুন্দর, এমন কোনো কিছুই না। মানে আপনাদের মনে হবে ঘরে বসে থেকে আপনারা আমার সাথে ভ্রমণ করছেন, এবং আমি সব জায়গায় সম্পূর্ণটা 100% র ফ্লেভার দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা আমার সাথে এতদিন ধরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি জানি যে আপনারাও ঠিক আমার মতনই 100% অনেস্ট রিভিউ পেতে এবং কোনো এডিটিং ছাড়া র ফিল্টারের মানে র ভিডিওটা দেখতেই পছন্দ করেন বলেই হয়তোবা আপনারা আমার সাথে আছেন বা আমার ভিডিওগুলো দেখেন। তো চলুন আমার সাথে কক্সবাজার ভ্রমণ করে আসি একসাথে। রাতের ঢাকার কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য আছে, একটা নীরবতা আছে, একটা নিস্তব্ধতা আছে, সাথে জ্যাম তো আছেই। বাট আমরা এক্সপ্রেস হাইওয়ে মানে ইউজ করার ফলে আমরা একটু জ্যামটা কিন্তু কম পেয়েছি বলতে পারি। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে
আসলে অনেকক্ষণ ধরে ড্রাইভ করা হচ্ছে, চলো একটু হচ্ছে কফি খাই। আসলে কোনো ক্ষুধা ছিল না, কারণ আমরা ডিনার করেই আসলে উঠেছিলাম। বাট শুধু একটু মনে হচ্ছিল যে কফি খেলে হয়তো বা একটু ভালো লাগবে, যার ফলে কফি খাওয়ার জন্য। তো আমরা ভাবছিলাম যে কোন রেস্টুরেন্টটাতে আসলে একটু হয়তো থামা যায়, থেমে কফি খাইতে পারি। তো আমরা প্রথমে একটাতে হচ্ছে নেমেছিলাম। তো ওখানে দেখলাম কতটা বাইকার ভাইয়ারাও ছিল অলরেডি। তো ওনারা আমাদেরকে ইশারায় বুঝালো যে আপনারা ভিতরে আইসেন না, এখানে রেস্টুরেন্ট কিন্তু ক্লোজ, রেস্টুরেন্টটা ওপেন পাবেন না। মানে ওনারাও হয়তো বা খাওয়ার জন্যই ঢুকছিল, বাট ওনারা অলরেডি ঢুকছে ক্লোজ। তাই আমাদের মানে আমরা যখন হাইওয়েতেই ছিলাম ওইখান থেকে ওনারা দূর থেকে ইশারাতে আমাদের জানিয়েছে। তো ভাইয়াদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাঙালিদের মধ্যে এই একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করি যে আমরা কিন্তু মানে রাস্তাঘাটে চলাফেরার সময় আমরা ঠিক আছে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়তো বা আমরা কেউ হই, আল্লাহ মাফ করুক, আমাদের যেন কখনোই না হতে হয়। বাট অনেকেই হয়তো বা মানে হয়। বাট এরকম কিন্তু অনেক উদাহরণ আপনি পাবেন যে আপনাকে অনেক অপরিচিত মানুষজন আপনার আপদে বিপদে আপনাকে কিন্তু সাহায্য করেছে, সেটা হোক অনেক বড় সাহায্য বা ছোট সাহায্য, তাই না? তো আমার হচ্ছে ভালো লাগলো যে ভাইয়ারা আসলে আমাদের আগের থেকেই ইশারা দিয়ে বুঝাই দিল যে আপনারা কষ্ট করে গাড়ি নিয়ে এসেন না বা হচ্ছে পার্কিং করুন না, এখানে ক্লোজ। তো যেমনটা আপনারা হচ্ছে দেখলেন, আমরা একটু বিরতি নিয়েছিলাম এবং ওখানে একটা মিষ্টি আর হচ্ছে কফি হচ্ছে পান করে আমরা আবার আমাদের জার্নিটা শুরু করে দিলাম। আমার না আগে মনে হতো কি যে রাত্রে হচ্ছে হাইওয়েতে এভাবে ড্রাইভ করা মানে নিজেরা ঘুরতে যাব, লং ট্যুরে যাব, এটা হয়তো একটু রিস্ক হয়ে যাবে। বাট এখন না খুব ভালো লাগে জানেন, কারণ আমাদের বাংলাদেশে যেখানেই আপনি যান না কেন সেখানেই আপনাকে প্রচণ্ড জ্যামের সম্মুখীন হতে হবে। আর ওই জ্যাম ঠেলে ঠেলে গাড়ি ড্রাইভ করে আসলে না মানে আনন্দটাই তখন ক্লান্তিতে পরিণত হয়ে যায় আর ভালো লাগে। বাট রাতে আপনি যদি ড্রাইভ করেন আপনি দেখবেন যে জ্যামটা একটু কম হয় এবং আপনি ড্রাইভ করেও আনন্দ পাবেন এবং ভালো লাগে কিন্তু। তো আমার না এখন প্রায় মনে হয় যে রাত্রে গাড়ি নিয়ে বের হয়ে যায়, দূরে কোথাও যায়, ঘুরে আসি। আপনাদের কার কার এরকম মনে হয় আমাকে একটু জানাইতে পারেন কমেন্ট করার মাধ্যমে। আর দেখেন এই যে দেখেন দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না? চারিদিকে কিন্তু তেমন কোনো ভিড় ভাট্টা নেই, সুন্দর মানে। আর ওই দিন একটু মেঘ ছিল, এই জন্য আকাশটা হয়তো একটু বেশি অন্ধকার মনে হচ্ছে, কারণ মেঘের জন্য, যদিও বা রাত তারপরে হচ্ছে মেঘের কারণে একটু অন্ধকারটা বেশি মনে হচ্ছিল। বাট ভালো লাগছিল, আমরা এনজয় কিন্তু করছিলাম। আর ওয়েদারটাও একটু হালকা ঠান্ডা ঠান্ডাই ছিল, খুব বেশি যে গরম ছিল সেরকমটা না। তো আপনাদের কার কার এরকম লং ড্রাইভে যেতে ভালো লাগে আমাকে হচ্ছে জানাতে পারেন। আর আপনাদের সাথে আরেকটা কথা হচ্ছে শেয়ার করি, সেটা হচ্ছে এবার কিন্তু আমরা কক্সবাজার যাব বঙ্গবন্ধু টানেল হয়ে। আসলে এই টানেলটা ঘোরার ইচ্ছার কারণেই আমাদের এই ট্যুরটা প্ল্যান করা এবং প্ল্যান করেছি আমরা। কারণ আমরা যখন বঙ্গবন্ধু টানেলটা উদ্বোধন হয় তখন আমরা দেশের বাইরে ছিলাম। সো ওই টাইমে আমরা হচ্ছে টানেলটা ঘুরতে আসতে পারিনি। তারপরে তো মানে যখন দেশের বাইরে থেকে হচ্ছে ব্যাক করলাম, তারপরে তো ঈদ ছিল সামনে, রোজা ছিল এক মাস, তারপরে ঈদ, এই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আচ্ছা ঠিক আছে রোজার পরে আমরা যাবো, সমস্যা নেই, ওই সময় আরও বেশি ভালো লাগবে। তো আমরা কিন্তু হচ্ছে বঙ্গবন্ধু টানেল হয়ে এবার কক্সবাজার গিয়েছি। তো আমাদের এই কক্সবাজার ভ্রমণে আপনারা নতুন যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে বঙ্গবন্ধু টানেল দিয়ে আপনারা কীভাবে কক্সবাজারে যাবেন। এইখানে কিন্তু আপনার টানেলের এই জায়গাটায় যারা ইতিমধ্যে এসেছেন তারা জানেন, আর যারা আসেননি তাদের জন্য আমি বলছি, এখানে চারিদিক দিয়ে এত পরিমাণে মানে রাস্তার সংযোগ হয়েছে যে আপনার ফার্স্ট টাইমে আপনার কাছে একটু বেগ পেতে হতে পারে যে আসলে কোন রাস্তাটা আপনাকে টানেল বরাবর সোজা নিয়ে যাবে। তো আমরা হচ্ছে কয়েকটা জায়গায় কিছু কিছু মানে মানুষজনকে জিজ্ঞাসা করেই গেছি, কারণ এখনও ওইভাবে কোথাও তেমন করে কোনো সাইন নেই। আর এটা কি বাংলাদেশে মানে আমি জানি না, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কয়েকটা দেশ ভ্রমণ করেছি, তো আমি দেখেছি দেশের অন্যান্য দেশগুলোতে না খুব
সুন্দর করে কিন্তু আপনার আইডেন্টিফাই করার জন্য দেওয়া থাকে, বোর্ড দেওয়া থাকে যে আপনি কোন দিকে গেলে পাবেন, হচ্ছে কোন রুটটা পাবেন। কিন্তু আমি দেখছি বাংলাদেশে আছে, নেই যে তার না, বাট একটু কম। মানে অনেক জায়গায় এমন হয় যে আপনি একটু গোলকধাঁধার মধ্যে পড়ে যেতে পারেন যে আপনি আসলে ডানে যাবেন না বামে যাবেন। আর গুগলের কথা যদি বলেন, গুগলে কিন্তু অনেক সময় এমন কিছু মানে রোডের হচ্ছে আপনাকে দেখায় যেগুলোতে গেলে আপনি পৌঁছাবেন না তা না, বাট ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ারটা করা, আপনাকে একটু ঝামেলায় করতে হতে পারে। দেখা যায় একটা ভাঙাচোরা রোডে সে আপনাকে নিয়ে গেছে, বা এত ন্যারো একটা রোডে নিয়ে গিয়েছে যে যেখানে আপনার গাড়ি ঘোড়াতেই দেখা যায় কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখেন আমরা বঙ্গবন্ধু টানেলে কিন্তু চলে এসেছি। এখন আপনাদেরকে সাথে নিয়ে চলুন টানেলটা আমরা পার করি। টানেল থেকে বের হয়ে আপনাকে যেই রাস্তাটা গুগল মহাশয় ধরিয়ে দেবেন সেটা হচ্ছে এই রাস্তাটা। এটা একদমই মানে ন্যারো একটা রোড, এটা হচ্ছে বাইপাস হচ্ছে বলা চলে আর কি। এত চিকন, আপনি রাতে যদি আমাদের মতন জার্নিটা শুরু করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি তাও একটু রক্ষা পাবেন। আপনি
ভেবে দেখেন এত চিকন একটা রাস্তা, যেখানে আমাদের গাড়িটা যাওয়ার পরে মানে সাইড দিয়ে যে একটা মানে রিক্সা ভ্যান যাওয়ার মতনও কিন্তু কোনো রাস্তা নেই। আর এটা পুরোই একটা হচ্ছে মানে হাট বাজার, মানে গ্রামের যে হাট বাজার থাকে এরকম একটা ইয়ে। আপনারা আমার সাথে ভিডিওতে থাকলে হচ্ছে মানে বুঝতে পারবেন আর কি। তো এই রাস্তায় যদি দিনের বেলায় আপনারা ঢোকেন তো আমার মনে হয় 3 থেকে 3.5 ঘন্টা মনে হয় শুধুমাত্র এই রাস্তাটুকু পার হতে আপনাদের সময় লেগে যাবে, কারণ এত চিকন একটা রাস্তায় এতটা রাত বলে, এখন কিন্তু গভীর রাত, এতটা রাত বলে রাস্তাটা আমরা ফাঁকা পেয়েছিলাম দেখে আমরা আলহামদুলিল্লাহ বের হয়ে আসতে পেরেছি দ্রুতই। কিন্তু এটা যদি দিনের বেলায় হতো তো আপনি ভেবে দেখেন একটা বাজারে কত পরিমাণে জ্যাম থাকে, ভ্যান, রিক্সা, অটো, টোটো, নসিমন করিমন, কোনো কিছুর তো আল্লাহ দিলে বাংলাদেশে অভাব নেই, এগুলো তো আছেই। সেই সাথে রাস্তার উপর হাট বাজার বসে, সেগুলো আপনারা আইডিয়া করতে পারেন যে কতটা জ্যামে আপনাদের পড়তে হতে পারে যদি আপনারা ওই রাস্তায় দিনের বেলায় থাকেন। তো আমি বলবো আমাদের মতন রাত 11টা-12টার মধ্যেই ঢাকা থেকে রওনা দিয়ে ফেলবেন, তাহলে আপনারা জ্যামটা একটু কম পাবেন। তো দেখতে দেখতে ভোর হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ এই যে আমরা কক্সবাজারে কিন্তু ঢুকে গেলাম। এই যে ওয়েলকাম যে গেটটা, স্বাগতম কক্সবাজার, আমরা কিন্তু সেই গেটটা দিয়ে আমরা কক্সবাজারে এখন ঢুকে পড়েছি। তো এই যে কক্সবাজার, আপনাদের সেই চীনা জানা পরিচিত শহর কক্সবাজার, আমাদের বাঙালিদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। আমরা মানে আমাদের বাঙালিদের যদি আমরা বলি যে হচ্ছে 5টা প্রিয় জায়গার নাম করো যেখানে তুমি ঘুরতে যেতে চাও, তার মধ্যে অবশ্যই আসবে 1 নম্বরে মনে হয় আমার কাছে কক্সবাজার। অনেকের কাছে বান্দরবন সাজিকও 1 নম্বর হতে পারে, বাট আমার কাছে আসলেই কক্সবাজার। কারণ আমি কিন্তু সমুদ্রপ্রেমী, আমি পাহাড় প্রেমী না। আমার হাজব্যান্ড, ওর কিন্তু পাহাড় ভালো লাগে, আমার কিন্তু সমুদ্র ভালো লাগে। তো এই যে সোজা আস্তে আস্তে আপনার বিশাল আকারের এরকম একটা বল দেখবেন, আমার খুব মজা লাগছিল বলটা দেখে। এবং আমি আসলে এই বলের পিছনের ইতিহাস জানি না যে এখানে এভাবে বড় করে এতটা বড় একটা বলের স্ট্যাচু কেন করা হয়েছে, নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন ঢাকা কক্সবাজার যে রেলওয়ে পথ, সেটা কিন্তু ওটা। তো এই যে আমরা বলটার সাইড দিয়ে ডান হাত দিয়ে ঢুকে পড়লাম কক্সবাজার শহরে। আর কক্সবাজার শহরের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এই ডিভাইডারটা ওরা পুরাটা রাস্তা মানে যানজটটা একটু কমানোর জন্য হলো এরকম হচ্ছে মানে ডিভাইডার দিয়ে দিয়েছে। তো তারপরেও যে খুব বেশি যানজট কক্সবাজারে কমেছে তা আমি বলবো না, বাট তারপরও ওটা না থাকলে আরোই হয়তো বা সমস্যা বেশি হতো। তো এই যে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সহি সালামতে কক্সবাজারে পৌঁছে গিয়েছি। আর হ্যাঁ, আপনাদের সাথে যেটা বলবো এখন, সেটা আমরা কিন্তু এবার কলাতলির কোনো হোটেলে উঠিনি, আমরা একটা রিসর্টে উঠেছিলাম। সেটা ছিল ইনানির একটা রিসর্ট। আমাদের রিসর্টের ঠিক অপোজিটেই, মানে রাস্তা পার হলেই ইনানি বিচটা শুরু, মানে ইনানি বিচের অপোজিটেই আমাদের রিসর্টটা ছিল। আর রিসর্টটা আমরা খুবই ভালো একটা রিসর্ট পেয়েছিলাম, মানে আপনাদের সাথে আমি শেয়ার করব যতটুকু পারি, আপনারা দেখলেই বুঝবেন। তো আপনারা চাইলে ওই রিসর্টে হচ্ছে বুকিং দিয়ে থাকতে পারেন, যাইতে পারেন। ওনাদের হচ্ছে মানে পরিবেশটাও খুব সুন্দর আর ব্যবহারও কিন্তু খুব ভালো। তো এই যে আমরা কক্সবাজারের একদম মেইন শহরে ঢুকে গেছি। আর সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, এখান থেকে আস্তে আস্তে আপনি কিন্তু ওই যে দূরের সমুদ্রটা কিন্তু দেখা যায়। যদিও বা এখন বেশ ভোর, মানে ভোর বলতে সকাল তখন মনে হয় 6:30 মতন বাজে। সো এই রাত্রে যেই আছে বাসগুলো এসে কক্সবাজারে সকালে এসে পৌঁছায়, মানে নাইট কোচগুলো, সেগুলোর ভিড়ের জন্য ওভাবে আসলে বিচটা বা সমুদ্রটা হয়তো বা দেখা গেল না। বাট যারা কক্সবাজার গেছেন তারা তো জানেনি এখান থেকে খুব অপরূপ মনোরম একটা দৃশ্য দেখা যায়। আর এই যে দেখেন অনেক পর্যটক এসেছেন, ওনারা হচ্ছে হয়তো বা বাস থেকে মাত্রই নামলো, নাইট আসছেন। আর ওই যে শার্কের মোড় কি ভাবছেন আমি ভুল বললাম? আসলে না, এটা ডলফিন মোড়, এটা আমিও জানি, বাট দেখেন আদৌ কি ওটা ডলফিন? ওটা কিন্তু ডলফিন না, ওটা কিন্তু শার্ক। সো আমি একটু ফান করলাম আপনাদের সাথে, বললাম শার্কের মোড়। এই যে ডলফিনের মোড় থেকে বাম হাতে আমরা ইনানির উদ্দেশ্যে ঢুকে যাচ্ছি। এরপরে আমার সাথে চলুন, আস্তে আস্তে আমরা ডান এবং ডানে সমুদ্রের সৌন্দর্য আর বামে পাহাড়ের সৌন্দর্য দুটোই উপভোগ করতে করতে আমাদের রিসর্টে পৌঁছে দেয়। এই যে দেখেন কত ট্যুরিস্ট আসছে, প্রচুর ট্যুরিস্ট আসছে। কিন্তু ওই যে যেটা বললাম যে 5টা ভ্রমণের জায়গার কথা যদি আপনি কোনো বাঙালিকে বলতে বলেন বাংলাদেশিদের মধ্যে, তাহলে আমার মনে হয় অনেকেরই 1 নম্বর লিস্টে কক্সবাজার থাকবে। আমি আসলে
জানি না বিশ্বের কোথাও এরকম সৌন্দর্য আছে কিনা যে আপনার ডান হাতে বিশাল সমুদ্র বীচ আর বাম হাতে পাহাড়। কি অপূর্ব না, কত সুন্দর! আপনি পাহাড় সমুদ্র দুটো সৌন্দর্যই একসাথে উপভোগ করতে পারছেন। আসলে আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর, হয়তো বা আমাদের মানে সেই আগ্রহ বা চেষ্টাটাই নেই যে আমরা এটাকে আরও সুন্দর করে বিশ্বের দরবারে আরও সুন্দরভাবে উপস্থাপন করব। আমি নেপালে ঘুরতে গিয়েছিলাম, ওখানে যে এজেন্সির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছি, উনি মানে এজেন্সি ওনার অনেক আন্তরিক ছিল, অনেক ভালো ছিল। তো ওনার বাংলাদেশে আসার কথা ছিল, তো আমি ওনাকে বলেছিলাম যে দাদা আমাদের হচ্ছে অবভিয়াসলি বাংলায় বলিনি, কারণ ওনারা আসলে বাংলাটা তো বোঝেই না, আর হচ্ছে হিন্দিও কম বোঝে। উনি আমাদের সাথে ইংলিশেই কমিউনিকেশন করছিল, আমরাও সেরকমটা। তো আমি আপনাদের সাথে আর কি যেহেতু শেয়ার করছি, তো আমি এই জন্য বাংলায় বলছি যে আমি ওনাকে বললাম যে দাদা আমাদের ওখানে কিন্তু ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ, মানে সারা বিশ্বের বৃহত্তম সি বিচটা আমাদের বাংলাদেশেই আছে। তো উনি একটু লিটল বিট হচ্ছে মানে অবাকই হলো, দেখলাম, বলো কি তাই সত্যি? তাহলে তো দেখতে যেতে হবে। তার মানে হ্যাঁ, আপনি অবশ্যই আসবেন, আমাদের দেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখার আছে। তো দেখেন উনি কেন মানে অবাক হলো, হয়তো বা উনি ওভাবে অতটা জানে না, হ্যাঁ, বা জানলেও ওই মুহূর্তে ওনার জানি না হয়তো বা মনে ছিল না নাকি। বাট আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে ব্যর্থতা কিন্তু আমাদের, তাই না? আমরা আমাদের দেশের সৌন্দর্যটাকে না ওভাবে আসলে বাইরের দেশের হচ্ছে ট্যুরিস্টদের কাছে উপস্থাপনই করতে পারি না, কেন জানি কোথায় আমাদের মানে আমাদের আগ্রহের অভাবটা আসলে আমাদের আগ্রহের। আমাদের যারা অনেক বড় বড় পজিশন হোল্ড করেন, এই বিষয়গুলো নিয়ে কাজ করার মতন ক্ষমতা রাখেন, আমি জানি না আপনাদের কেন মনে হয় না যে বিশ্বের দরবারে আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করি, আমরাও আমাদের বিষয়গুলো সৌন্দর্যগুলো তাদের দেখাই। তো যাই হোক, দেখতে দেখতে আর ইনানি সৌন্দর্য ভোগ করতে করতে এই যে আমরা চলে আসলাম আমাদের রিসর্টের কাছাকাছি। এই যে সোজা চলে গেলে আর 2-3 মিনিট পরে আপনার ইনানি বিচ, তার 2-3 মিনিট আগেই হাতের বাম সাইডে এই যে আমরা ঢুকে পড়লাম আমাদের রিসর্টটায় যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমাদের রিসর্টটার মানে পরে ইনানি বিচ অপোজিট সাইডে, হ্যাঁ, বাট যেহেতু আমরা ঘুরে মেইন গেট দিয়ে ঢুকবো বলে আমাদের এইভাবে যেতে যেতে হচ্ছে আর কি। চলুন আমার সাথে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। এই যে দেখেন এই পাশটা কিন্তু ইনানি বিচের অপোজিট সাইড, মাঝে ওই যে মানে সোজা যে রোডটা যেটা থেকে বামে আমরা ঢুকে পড়লাম, আর সোজা রোডে গেলে আপনার টেকনাফ পর্যন্ত চলে যাওয়া যাবে। তো আমি সেটাই বলতে চাচ্ছি আর কি। তো এই যে আমাদের রিসর্টের একদম কাছাকাছি চলে এসেছি, ওই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন আশা করি, টালির হচ্ছে যে চাল মতন করা আছে, ওই টাওয়ারটাই আমাদের রিসর্ট। ওই টাওয়ার থেকে আপনার সব কিছু ইনানি বিচ, তারপরে সমুদ্র, আশেপাশের সব সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করা যায়। আর এই যে পুরো এরিয়াটাই কিন্তু আমাদের এই রিসর্টে হিউজ এরিয়া, হিউজ, মানে হচ্ছে রিসর্টের নাম এই যে দেখা যাচ্ছে লা বেলা রিসর্ট। এটা আসলে এত বড় একটা রিসর্ট, বাট ওনাদের একটু মেনটেনেন্সের দরকার আছে। আর ওনাদেরকে আমি সেটাই বলে আসলাম যে ভাই আপনাদের রিসর্টটা অসম্ভব সুন্দর, বাট একটু মেনটেনেন্স। তো ওনারা বললো ম্যাম আফটার করোনা আসলে আমরা রিসর্টটা ওপেন করেছি, বন্ধই ছিল, তো আমরাও ইনশাল্লাহ যেটুকু যা আমাদের ফাঁক ফোকরে আর কি অসুবিধার মতন বিষয় আছে সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। এই পুরো এরিয়াটাই কিন্তু এই রিসর্টের হিউজ এরিয়া। আর এখানে অনেক দেশি ফলের গাছ আছে যেগুলো চাইলে আপনি খাইতে পারেন, ওনাদের এখানে কোনো নিষেধাজ্ঞা নেই, ওনারা অত্যন্ত অমায়িক। তো যাই হোক, আমার এই হচ্ছে ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবেন, এবং নেক্সট আমরা আরও কি করলাম, কয়দিন কক্সবাজারে ছিলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, আশা করি আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রেখেন, আমরাও যেন ভালো থাকি। আমরা টেকনাফ গিয়েছি, আমরা রোহিঙ্গা ক্যাম্প গিয়েছি, আমরা শুটকি বাজারে গিয়েছি, আমরা ফিশারিতে গিয়েছিলাম, মানে পাইকারি যে ফিশ সেল হয় কক্সবাজারে সেই বাজারে গিয়েছিলাম। কি করেছি না করেছি খুঁটিনাটি যতটুকু যা পারি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, কিন্তু ওই যে আমি আসলে মানে কন্টিনিউ করতে পারি না ওভাবে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ নেক্সট ভিডিওটাও তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, আর আপনারাও যাতে সেই ভিডিওটা সাথে সাথেই পান, এই জন্য আপনারা কি করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে যখনই আমি মানে কোনো ভিডিও বা কোনো শর্টস যে
কোনো কিছুই যখনই আমি আপলোড করব সাথে সাথে যেন সেটা আপনাদের কাছে চলে যায়। আর এই যে আমি যতটুকু পেরেছি এই ভিডিওতে রিসর্টের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন যে রিসর্টটা অত্যন্ত সুন্দর একটি রিসর্ট। এটা কিন্তু একটা ফাউন্টেন, বাট ওনারা ওই যে বললাম যেটা ওনাদের এই সমস্যাটাই একটু করোনার পরে এখনও ওনারা আসলে ওভাবে মেনটেনেন্স করে উঠতে পারেনি, ওই এই জন্য এগুলো এখনও অফ আছে। বাট তারপরও আমি বলবো অসম্ভব সুন্দর। আর হচ্ছে ভাড়াটারা সব কিছুই আপনি রিজনেবলেই হচ্ছে পাবেন। আমরা যখন উঠেছিলাম তখন 3500 টাকা ছিল কাপল বেড। আর এখন আপনারা যখন যাবেন আপনারা একটু যোগাযোগ করে জেনে নেবেন যে কেমন কি ওনাদের ভাড়া বা ইয়েটা রেন্টটা চলছে, কারণ সিজন অফ সিজন বলে একটা কথা আছে, এটা আপনারা সবাই জানেন। তো এই পর্যন্তই ছিল আজকের আমার এই ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিওটা আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।